আর বাকি থাকলো যারা ভাগ্যের কথা বলে, ভাগ্য কিন্তু একটা আছে, এটাকে অস্বীকার শাস্ত্র করেনি। সেটি হলো প্রারব্ধ। একটা হলো সঞ্চিত, যেটা অনন্ত জন্মের কর্ম ভগবান সাক্ষী রূপে সঞ্চয় করে রেখেছেন, আর সেই সঞ্চয়ের কিঞ্চিত মাতৃজঠরে ভাগ্য করে দিয়েছেন, আমি তাই ভোগ করছি, আমার ইচ্ছা মতো কিছুই হয় না। আর ওই যে সঞ্চিত কর্ম যখন ফলদানের জন্য কর্মফল রূপে অনুকূল প্রতিকূল সুখ দুঃখ রূপে আমার সামনে এসে উপস্থিত হয়, এর নাম প্রারব্ধ। এই প্রারব্ধকে কেউ খণ্ডাতে পারে না। ভাগ্যর পরিবর্তন সম্ভব, কিন্তু প্রারব্ধে যেটা আছে সেটা খণ্ডাতে পারে না। ভীষ্মদেব সরসজ্জায় শায়িত, শ্রীকৃষ্ণ সম্মুখে বললেন, আমি ইচ্ছা মৃত্যুধারী দেবব্রত ভীষ্ম, আমার গত 100 জন্মে কোনো পাপ নাই, আপনি বলতে পারেন কেশব, হে পুরুষোত্তম, আমি শান্তি পাচ্ছি না কেন মনে? গোবিন্দ বললেন, 100 জন্ম পূর্বে তোমার পাপটা তুমি এখন অনুভব করতে, এই স্মৃতিতে তোমার নাই। 100 জন্ম পূর্বে রাস্তায় যেতে যেতে সরীসৃপ জাতীয় একটা প্রাণী তোমার পা জড়িয়ে যায়, তুমি খুব ক্রূর ভাবে হিংসুক ভাবে তাকে লাথি মেরে ওই কাটার গাছের উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, ওইখানে দীর্ঘ 15টা দিন যন্ত্রণা কাতর হয়ে সে মরে। ওর মর্মবেদনা, ওর মনকষ্টটা আর সরসজ্জায় তুমি উপলব্ধি করছো। গঙ্গায় স্নান করলে পাপ ধরায়, আর গঙ্গার গর্ভে জন্মেছিলেন ভীষ্ম, অথচ 100 জন্ম পরে ওই অশান্তিটা তার চিত্তে দেখা দিল। কর্মফল ছেড়ে দেবে? কর্মফল ছেড়ে দেবে না। এই জন্য শাস্ত্রে বলছে, প্রারব্ধ যেটা তোমার জীবনে আসবে দুঃখ হয়ে, জরা ব্যাধি হয়ে, কষ্ট হয়ে, কিন্তু বর্তমান ক্রিয়াকর্ম যদি যথার্থ করতে পারো, একটা লড়াই চলবে তার সাথে, হেরে তুমি যাবে না। এই জন্য মানুষের বর্তমান কর্মটা ভগবৎ কর্ম হওয়া লাগে। এই মুহূর্তে আপনাদের চিত্তে যে শুদ্ধ বুদ্ধি বিচার কাজ করছে, এটি হলো সৎকর্ম, সৎ বিচার, এটি হলো ক্রিয়ামান পুরুষত্ব কর্ম। সুধীবৃন্দ, এই জন্য যারা ভক্ত হয় তাদের জীবনে দেখবেন দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, কিন্তু বর্তমান ক্রিয়ামান কর্মের দ্বারা ভজন সাধন সাধুসঙ্গ করে তারা কি বলে জানেন? প্রভু, আমি এইটুকু বুঝেছি, আমার আঙুলে যদি একটা গ্যাংগ্রিন হয়, আচ্ছা আপনি কি করেন? ডাক্তারকে গিয়ে ফি দিয়ে, টাকা দিয়ে অনুরোধ করে এই আঙুলটা কেটে বাদ দেওয়ার জন্য ব্যস্ত হন। আঙুল কেউ কাটে? নিজের অঙ্গের একটা অঙ্গ কেটে টাকার জন্য টাকা দেব, তাকে প্রশংসা করব, তার কাছে গিয়ে বলবো আঙুলটা কেটে দিন। কেন জানেন? আপনার বুদ্ধিতে এইটা এসেছে যে এই গ্যাংগ্রিন যুক্ত অঙ্গুলিটা যদি অপারেশন করে বাদ দিই, পুরো শরীরটা বেঁচে যাবে। এই জন্য পুরো শরীরটা বাঁচবার জন্য ওইটুকু আপনাকে স্বীকার করতে হয়। আপনি হাসি মুখে স্বীকার করে নেন। তেমনি যিনি ভগবানের ভজন করেন, বর্তমান সময়টা সুবুদ্ধি বিচারের দ্বারা, ন্যায় সৎ আদর্শ দয়া তপস্যার দ্বারা কর্ম করেন, এই কর্ম করতে করতে, ভজন করতে করতে তার জীবনে যদি ওই প্রারব্ধ ভাগ্যের দরুন কোনো কর্মফল আসে, তখন সে ঈশ্বরকে বলতে চায়, প্রভু ভোগটা হয়ে যাক। এই ধৈর্যটা, এই সহনশীলতাটা, এই ভাগ্যের সাথে লড়াই করবার মতো একটা সুপুরুষার্থ বুদ্ধি এর মধ্যে ভগবানই দেন। আসুক, আমারই কর্মফল শোধ হয়ে যাক। আঙুলটা যেমন কেটে দিয়ে আসলেন, এই জন্য বর্তমান কর্মটা ভজন করতে হবে, তাহলে ওটাকে লড়াই করার প্রেরণা পাবেন। আমার কর্ম যা আছে তা ভোগ হয়ে যাক, আমি এর জন্য তোমাকে জানাবো না প্রভু, আমার কোন জন্মের কর্মফলটা ক্ষয় হয়ে যাক। এই সুবুদ্ধিটা, এই ধৈর্যটা, দেখুন মানুষের জীবনে ভজনের দ্বারা ধৈর্য আসে, আর ধৈর্যটা হলো আমাদের ভেতরকার শক্তি। এই জীবনে যার ধৈর্য শক্তি নাই, সে তার কোথাও শান্তির কোনো ঠিকানা এই জগতে সে পাবেই না। মানুষকে ভগবান বিচারের দ্বারা, ভজনের দ্বারা ধৈর্যশীল, প্রহ্লাদকে কম অত্যাচার করলো তার পিতা, হাসি মুখে মেনে নিচ্ছে। এই শক্তি কোথায় পায়? এইটুকু বালক। ভগবানের ভজনের দ্বারা এই বুদ্ধি আসে, আমাকে মেনে নিতে হবে। এর মধ্যেও সে মঙ্গল দেখছে। বলে কি মঙ্গল? বলে দেখো, আমাকে যখন ওরা সমুদ্রে ফেলে দিচ্ছে,
তখন আমার মনে হচ্ছে আমার ভগবান তো সমুদ্রের মধ্যেই, আর সমুদ্রের মধ্যেই ভগবান, মানে সমুদ্রের জলে ভগবানের অভিষেক হয়েছে, আমি ভগবানের অভিষেকের চরণামৃত পেতে যাচ্ছি। ভাবা যায়? অগ্নির মধ্যে যখন দিচ্ছে ভাবছে অগ্নিতেই তো আমার ভগবান। অগ্নি ভগবানকে, ভগবানের মুখের দ্বারা অগ্নির ব্রাহ্মণের সৃষ্টি, যেটা ভগবানের মুখেই যাচ্ছে, আমি এই উপলব্ধি করছি। ভগবত কথা শ্রবণ করলে, সাধন ভজন করলে, আত্মজ্ঞান, শুদ্ধ বিচার, বিবেক ফিরে আসলে পরীক্ষিতকে বলছেন আপনার মৃত্যু ভয় নেই। বলে গুরুদেব, আপনি যে হরি কথা অমৃত আমাকে পান করিয়েছেন, এখন বিপ্র অভিশাপে যদি তক্ষক সাপও আমাকে দংশন করতে আসে, আমি আর মৃত্যুকে ডরাই না, কারণ সাপ আমার সামনে আসলে আমি সাপের মধ্যেও ভগবান তোমাকে দেখবো, সবার মধ্যে তুমি আছো। মৃত্যুকেও ভয় নেই, এটা ভজনের ফল। মানুষ এত মানসিক রোগগ্রস্ত কেন জানে? এখন মানুষ ভেঙে পড়েছে। বর্তমান বাংলাদেশে প্রায় 30% নরনারী মানসিক বিকারগ্রস্ত। সে নিজেই জানে না সে মানসিক রোগী। এর একটাই কারণ, সৎ চিন্তা, ভগবানের ধ্যান, সাধু সঙ্গ, সৎকর্ম, সৃজনশীল কর্মে আমরা রত নেই। আপনি যত ভগবত ভজন করবেন, যত ভগবানের সৎ কর্মাদি জগতে করবেন, দান ধ্যান তপস্যা, তত আপনার ভিতরে সহন ক্ষমতা, ধৈর্য ক্ষমতা দেবে। যে পরিস্থিতি আসুক তার নিয়ন্ত্রণের একটা ক্ষমতা ভগবানই আপনাকে দিয়ে দেবে। এই জন্য ভাগ্যের দোহাই দিয়ে যেন বর্তমান সময়টা অলসে না কাটায়। আমরা অনেকেই ভাগ্যবাদী হয়ে পড়ে রয়েছি, যা করার তিনি করেন, ভাগ্যে যা আছে তাই হবে। এটা ভক্তের কথা না, এটা ভজনশীল সাধকের কথা না। আসুক বিপদ, আসুক সংকট, তোমার নাম নিয়ে আমি তার সামনে দাঁড়াবো, বলবো এসো আমার প্রারব্ধটা ভোগে নিয়ে যাও। আর ভগবানের কাছ থেকে তারা কি আশা করে জানেন? সারা রাত সন্তানটা একটা ফোড়ার কারণে যন্ত্রণায় কাতরেছে, সকালবেলা উঠে প্রতিবেশিনীকে নিয়ে মা বলে ওর হাত পাটা চেপে ধরো। ওই ফোড়াটা মা যখন গালতে যায়, চিৎকার করে অবুঝ সন্তান ভুল বোঝে মা আমাকে কত যন্ত্রণা দিচ্ছে, কত কষ্ট দিচ্ছে। এই মা না রাক্ষসী? সন্তানের বোধ, বুদ্ধি, চেতনা এখনো বুঝতে পারার মতো উন্নত হয়নি যে মা আমার নিরাময়ের জন্য, মা আমার ব্যথা কমানোর জন্য এই ব্যথাটা দিচ্ছে। আসলে মার উদ্দেশ্য কি? সন্তানকে ব্যথা দেওয়া? মার উদ্দেশ্য ব্যথাটা থেকে নিষ্কৃতি দেওয়া। সুধীজন ভক্ত তাই মনে করে যে ব্যথাটা আসছে ভগবান, এটা আমার মঙ্গলের জন্য, মঙ্গল বলেই তো ব্যথাটা তুমি আমায় দিচ্ছ। এই বোধটা, এই বুদ্ধিটা, আগেই বলেছি ভজন ছাড়া আসবে না। এই জন্য দয়া করে, সময় কিন্তু চলে যাচ্ছে, প্রতিটি ক্ষণ, প্রতিটি পল, প্রতিটি মুহূর্ত কিন্তু চলে যাচ্ছে, আর সুযোগ নাও পেতে পারেন। আগামী জন্মে আপনি মানুষ হয়ে জন্মাবেন, এরকম বিচার বিবেক পাবেন, এরকম ভেবে থাকলে ভুল হবে। কর্ম যদি সুন্দর না করি, ভগবত আরাধনা যদি না করি, তবে অবশ্যই কিন্তু অধঃপতিত জন্মে যেতেই হবে। এরকম পূর্ণ অবয়ব পাবো না, এরকম পূর্ণ সফল জীবন পাবো না। তাই বর্তমান সময়টা প্রতিক্ষণ আয়ু ফুরিয়ে যাচ্ছে, কাল গ্রাস করে নিচ্ছে, কাজে লাগান। কাজে না লাগালে কিন্তু আগামী জন্মে এই সুযোগ পাবো না। শুকর কুকুরে জন্মাতে হতে পারে, তীর্যক জনিতে জন্মাতে হতে পারে। কি করার আছে তখন আমার? আমি যদি এর পরের জন্মে রেল বস্তিতে জন্মাই, ওই ঝুপড়ির মধ্যে অমেধ্য গন্ধ মলমূত্রের মধ্যে, কি করার আছে আমার? ভগবান আমাকে উন্নত পরিবারে দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, পূর্ণ অবয়ব জ্ঞান শক্তি দিয়েছেন। আপনি নাও পেতে পারেন, কারণ ভজন না করলে আগামী জন্ম অধঃপতিত হতেই হবে। ন ভজন্ত তথা অধঃপতস্ধি। ভাগবত বললেন, বিবেক পেয়ে, জ্ঞান পেয়ে, সাধু পেয়ে, শাস্ত্র পেয়ে যদি নিজের উদ্ধার নিজে না চেষ্টা করো, আগামী জন্মে তোমাকে অধঃপতিত হতেই হবে, নিচুকুলে যেতে হবে, টিকচকচনিতে যেতে হতে পারে। এই হিসাব আমাদের কাছে, এই চিন্তা আমাদের কই? দিন তো ভালোই যাচ্ছে কেটে, ভালো যাচ্ছে না। এই জন্য বর্তমান ক্রিয়াকর্মটি আমাদের সৎ হওয়া একান্ত প্রয়োজন। সুধীবৃন্দ, এই জন্য
ভগবানের এই ভাগ্যের উপরে দোহাই দিয়ে ভাগ্যবাদীদের দলে ভিড়ে এভাবে শোভে দেবেন না। নিজের পুরুষার্থ, নিজের চেষ্টা, ক্রিয়ামান কর্মকে যথাযথ রূপে রূপ দিন। মানুষ তার ভাগ্য বদলাতে পারে, প্রারব্ধ ক্ষয় করতে পারে না। গান্ধারীর মতো একজন এত বড় বিদুষিনী নারী, তিনিও কৃষ্ণকে বলছেন 50 জন্ম আমার পাপ নেই, শতপুত্রের শোক কেন পেতে হবে? সবাই জানেন, ভগবান স্মরণ করিয়ে দিল 50 জন্ম পর্যন্ত তোমার স্মৃতিশক্তি আছে, তার আগের জন্ম তোমার জানা নেই গান্ধারী। তোমার কর্মফলই তোমাকে পেতে হচ্ছে, এখানে আমার কোনো ভূমিকা নাই। সুধীবৃন্দ, ধৈর্য যদি থাকে, সৎ বুদ্ধি যদি গুরু কৃপায় ভজন মহিমায় নিতে পারেন, কি হয় জানেন? আচ্ছা, সোনা সজ্জনার সাধু বারবার ভেঙে গেলেও আবার গড়ে। এটা সন্ত কবিরের কথা। আচ্ছা, সোনা আপনি 10 খণ্ড করেন, আবার একত্রিত করা যাবে কিনা গলিয়ে? আচ্ছা, একটা 100 টাকার নোট মাঝখান থেকে ছিঁড়ে ফেললেন, কোটি কোটি করে ফেললেন, 5-10 খণ্ড করলেন, ওটা চালাতে পারবেন না। কিন্তু সোনা যদি 1 ভরি 10 খণ্ড করেন, চলবে কিনা? চলবে। এ কথা বলবার অভিপ্রায় হলো এই যে দেখুন, ধৈর্য যদি থাকে, বর্তমান কর্ম যদি ভজন সাধন ত্যাগ তিতিক্ষায় থাকে, তাহলে কি হবে? বলছেন যে সাধু যারা, সজ্জন যারা, সোনা এগুলো বারবার ভাঙলে তারা আবার নিজেকে গড়তে পারে। সাধুর বিপদ আসে না এমন নয়, সাধুর জীবনে কলঙ্ক আসে না, অপমান আসে না এমন নাই, কিন্তু তিনি শেষ হয়ে যান না, আবার উঠে দাঁড়ান, আবার তিনি নিজেকে জয় করেন। কিন্তু কুমোর, দুর্জন আর মাটির পোড়া ভাণ্ড এ একবার ভেঙে গেলে, আচ্ছা মাটিতে যে ভাণ্ড কলসি তৈরি হলো, ওটা চাকে পোড়ালো, ওর পর ভেঙে গেলে আবার গড়া যাবে তো? ওই দিয়ে গড়া যাবে তো? তেমন দুর্জন যারা, দুষ্টবুদ্ধি যারা, দুর্জন যারা, এরা একবার ভাঙলে এরা নিজেকে গড়তে পারে না। তার সব থেকে বড় প্রমাণ দুর্যোধন। নিজেকে সংশোধন করতে পারলো বাবা? আচ্ছা, আমরা ভগবান ভগবান করছি, ভগবান শ্রীকৃষ্ণ একবার না কয়েকবার দুর্যোধনকে হিত উপদেশ দিতে গেছে। স্বয়ং ভগবান দুর্যোধনের দুর্বুদ্ধি শোধরালো। দুর্জন কখনো গড়ে না। কুমোরের মাটির কলসি, পোড়ানো কলসি একবার ভেঙে গেলে ওই কলসি থেকে আর কলসি তৈরি করতে পারবেন না, কিন্তু সোনার কলসি ভেঙে গেলে ওর থেকে আবার সোনার কলসি নির্মাণ করতে পারবেন। সজ্জন ভগবৎজন বারবার ভেঙে গেলেও আবার উঠে দাঁড়ায়। নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই, আবার উঠে দাঁড়ায় সে। কিন্তু দুর্জন, দুর্যোধন এবং মাটির পোড়া কলস ভেঙে গেলে আর গড়ে না, আর উঠে দাঁড়ায় না। দয়া করে এই জন্য দুর্জনের পাল্লায় পড়বেন না। আচ্ছা, একটা প্রশ্ন কাল থেকে আমার মাথায় ঘুরপাক করছে, এরকম আসরে বলা যায়? আচ্ছা, আমরা ভগবান ভুলে যাই কেন, কুকর্মে রত হই কেন? এই প্রশ্নের উত্তর কি? আমার জ্ঞান আছে, বিবেক আছে, ভালো মন্দ তো বুঝি। পিঁপড়ের সামনে বিষ আর মধু দেন, কোথায় যাবে ও? ওর এই বিবেকটা আছে না যেটা বিষ আর এটা মধু। চিনি আর বালি মিশিয়ে দেন, পিঁপড়ে ছেড়ে দেন, কোথায় যাবে? দুধ আর জল মিশিয়ে দেন, রাজহাঁস কোনটা নেবে? ওদের বুদ্ধি নেই, ওদের জ্ঞান নেই। 10 মাইল দূর থেকে একটা শগুন চিল বুঝতে পারে কোনটা মরা আর কোনটা জীবিত। মরার পাশে জীবিত শুয়ে থাকলে ওরা বুঝতে পারে, ওরা জীবিত যে তার বুকে একবারও ভুল করে বসবে না। ওদের বিবেক নেই। প্রত্যেক মানুষের তো একটু বুদ্ধি বিবেক ভগবান দিয়েছেন, কিন্তু আমরা ভগবানকে ভুলে যাই কেন, অসৎকর্মে যাই। খুব মার্মিক কথা, যদি শোনেন হৃদয় পুলকিত হবে, হর্ষান্বিত হবে, দুপায়ে এগিয়ে যেতে পারবেন ভগবত পথে। রামচরিত মানসে তুলসীদাস গোস্বামী 4টে কারণ দেখিয়েছেন ভগবানকে ভুলে যাওয়ার। খুব মার্মিক কথা। আজকের অনুষ্ঠানে একটি সার মৌলিক সিদ্ধান্ত কথা, কেন ভুলে যায়? জগতে এত কিছু দেখছি, মানুষের রোগ শোক জরা ব্যাধি ধ্বংস, তারপরেও কেন ভগবানকে ভুলে যায়, মঙ্গল থেকে অমঙ্গলের পথে যায়? এর কারণের দৃষ্টান্ত রামচরিত মানসে এসেছেন সুগ্রীবের চরিত্র। সুগ্রীবকে
তার বড় ভ্রাতা বালি তাকে প্রহার করে, তাকে আঘাত করে, বিতাড়িত করে তার রাজ্য সিংহাসন কেড়ে নিলেন, তার স্ত্রীকেও জোর করে কেড়ে নিলেন। নিয়েছেন কিনা সুগ্রীবের? সুগ্রীব সর্বহারা, যেখানে পাবে বালি পিটিয়ে মারবে। ঋষি সিংহ পর্বতে গিয়ে গেছে, কেন ওখানে বালি যায় না। ওর কোন অভিশাপ বা কি কারণ আছে, আমরাও কারণ খুঁজবো না, ওইখানে যায় না, ওইখানে বসে বসে নিজের হতাশার দিন গুনছে। সুধীজন, হনুমানজি রঘুপতি রাঘবেন্দ্র সরকারের সাথে সুগ্রীবের বন্ধুত্ব করিয়ে দিয়েছিলেন। আমি বলবো কি, যদি দুর্ভাগ্য এসে থাকে জীবনে, তবে হনুমানের মতো সৎসঙ্গ ছাড়বেন না। সব হারা হলেও সজ্জনের সঙ্গ রাখুন, ওই একদিন ভগবানের সাথে আপনাকে জুড়ে দেবে। সুগ্রীব সব হারা হয়েছিল, রাজ্য, স্ত্রী, পুত্র, সৌভাগ্য, কিন্তু হনুমানকে কাছ থেকে ছাড়েননি। এই ভক্ত হনুমানই প্রভুর সাথে, সুগ্রীবের মতো হতচ্ছাড়ার সাথে বন্ধুত্ব হয় ভগবানের। আচ্ছা, ভগবান সীতা উদ্ধারের মতো শক্তি সুগ্রীবের নাই, বালির আছে। কারণ বালির কাছে রাবণ বহুবার পরাস্ত হয়েছে, সেই বালিকে বধ করে তুমি সুগ্রীবকে বন্ধু করতে গেলে কেন? এর কারণ দেখুন, কারণ ভক্তের প্রতি ভগবানের বিশেষ দৃষ্টি থাকে। হনুমানের কারণে এত প্রিয় হয়েছিল সুগ্রীব। এই জন্য সব ছেড়ে চলে যাক, ভাগ্য সৌভাগ্য ছেড়ে চলে যাক, কিন্তু ভক্ত সঙ্গটা ছাড়বেন না। ওই একদিন আবার আপনাকে জুড়ে দেবে ভগবানের সাথে। এটাই সজ্জন বারবার ভেঙে যায়, সোনা বারবার ভেঙে যায়, আবার গড়ে। মাটির পোড়া কলস ভেঙে গেলে আর গড়ে না। দুর্জন কখনো গড়ে না, সজ্জন সাধুজনই গড়ে। সুধীজন, এই জন্য সুগ্রীবের সাথে বন্ধুত্ব করালেন। সুগ্রীবের বালিকে বধ করে সুগ্রীবের রাজ সিংহাসন দিলেন, রাজত্ব দিলেন, সম্পদ ফিরিয়ে দিলেন, তারা রূপে তার স্ত্রীকে ফিরিয়ে দিলেন। সর্বস্ব সিংহাসন দেওয়ার পরে আবেগে সুগ্রীব বলছে, প্রভু এত দয়ালু তুমি, এত কৃপা তোমার, সব ফিরিয়ে দিলে, রাজ্য, স্ত্রী, সম্পদ, পদমর্যাদা, আর আমাকে বুকে টেনে নিয়ে বন্ধুর মর্যাদা দিলে। সীতা উদ্ধার না পর্যন্ত আমি ভালো করে ঘুমাবো না, আমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস সীতা উদ্ধারে কাজে লাগবে। কিন্তু যেই রাজ্যের রাজা হলেন, 4 মাস আর রামের খোঁজই নেয়নি। নাচ গান রানী রাজ্য পেয়ে পুরো রামের কথা 4 মাসই তার মনে নেই। রাম একদিন সকালে, বর্ষাকালে এসেছিল, বলল রাজ্যে যাও, বর্ষাকালটা চলে গেলে আমরা সবাই সীতার অন্বেষণ করব। আর ওই বর্ষাকালে মজ মস্তি করতে গিয়ে, নাচ গান এই পান করতে গিয়ে, ভোগ বিলাসে সুগ্রীব বিমালম রামকে ভুলে গেল। চিন্তা করা যায়? বলেন আমাদের দশাও তাই। মনুষ্য জন্ম দিলেন, গীতা ভাগবত দিলেন, সনাতন ধর্মে জন্ম দিলেন, এত মঠ মন্দির দিলেন, এত সাধু সন্ত ভগবান অবতার রূপে এলেন, এই ধর্মে এত বিবেক প্রদান হয়ে, এত শাস্ত্র প্রদান হয়ে আমরাও সুগ্রীবের মতো ভগবানকে। এর কারণ কি? এর কারণ অনুসন্ধান করতে হবে। আমরা কেন ভুলে গেলাম? দেখুন, আমরাও কিন্তু সুগ্রীবের মতো মাতৃগর্ভে কথা দিয়ে এসেছিলাম, প্রভু জগতে গিয়ে তোমায় বলবো না। এ কথা কীর্তনিয়ারা খুব সুন্দর করে চোখের জলে বুঝিয়ে বুঝিয়ে বলে। আমার অত হয়তো ভাব ভক্তি নাই, তবু যেটা বলছি একটু সহজ করে। আমরাও কথা দিয়ে এসেছিলাম, এই হাত তোমার কাজে লাগাবো, এই মাথা সবার মধ্যে তুমি আছো, এই জন্য তোমাকে দেখে নত করব। এই হাত সৎকর্ম, ভগবত কর্ম তোমার উপাসনায় লাগাবো। এই চোখ দিয়ে কুদৃশ্য নয়, সুদৃশ্যই দেখব, ভক্তকে দেখব, ভগবানের বিগ্রহকে দেখব, সজ্জনকে দেখব। এই পা দিয়ে যেখানে হরিকথা, যেখানে ভগবত ধাম, তোমার লীলাক্ষেত্র, সেখানে হেঁটে যাব। এই বক্ষ দিয়ে তোমার অনুভববেদ্য শুদ্ধ অনুরাগী ভক্তের ছোঁয়া নেব। সুধীজন, এই কান দিয়ে তোমার গুণগাথা ছাড়া আন কথা, পরনিন্দা পরচর্চা শুনব না। এই নাসিকা দিয়ে মন্দিরের পুত পবিত্র ধূপের গন্ধ, আরতির গন্ধ, পুষ্প চন্দন চর্চিত গন্ধ নেব। সব কথা দেওয়া ছিল, এই জন্য ইন্দ্রগুলো ভগবান দিয়েছিলেন। আচ্ছা, মানুষের ছাড়া অন্য প্রাণীর হাত দেননি ভগবান, কারণ কি? সবাই পা দিয়েই হাতের কাজ করে। কারণ মানুষকে ভগবান এত উন্নত করে পাঠিয়েছেন, হাতটা কেবল মানুষকেই দিয়েছেন। কারণ এই হাত
শ্রেষ্ঠ কর্মের জন্য, ভগবৎ কর্মের জন্য, মানুষের কল্যাণের জন্য পশুদের এই হাত দেননি, তারা পা দিয়েই হাতের কাজ করে। জিহ্বাটা সবার আছে, কৃষ্ণ বলতে পারে না। কুকুর শুকর গুলো চিৎকার করেও কৃষ্ণ বলতে পারে না। আমি পাপী হলেও কৃষ্ণ বলতে পারি, রাম বলতে পারি। এগুলো দিয়েছেন এমনি এমনি না, এগুলো দিয়েছেন ভগবান তার কাজে লাগার জন্য, নিজের উদ্ধারের জন্য। কিন্তু কাজে লাগালাম কই? সুগ্রীবের মতো ভুলে গেলাম। ভুলে যাওয়ার চারটি কারণ বলেছেন, অপেক্ষা না করে আপনাদের জানাই। চারটি কারণ হলো রাজ্য, কোষ, পুর, নারী। শব্দগুলো মৈথিলি ভাষায়, আমি ব্যাখ্যা করে জানাচ্ছি। রাজ্য, কোষ, পুর, নারী, এই চারটের কারণে সুগ্রীবের মতো আমরাও ভগবানকে ভুলে যাই। প্রথমে বলি রাজ্য। রাজ্য পেলে ভগবানকে ভুলে যায়, এটা ঠিক না। প্রহ্লাদ মহারাজ তো রাজা হয়েছিলেন, ধ্রুবও তো রাজা হয়েছিলেন, হয়েছিলেন না? রাম তো নিজেই রাজা হয়েছিলেন, ভগবান। এমনকি অম্বরীশ মহারাজও মহারাজ হয়েছিলেন, কই সে তো বলিনি। আসলে এখানে রাজ্য বলতে পদ, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। রাজ্য বলতে বড় পদমর্যাদা। একটু সতর্ক থাকবেন, মানুষ যখন বড় কোনো পদমর্যাদা পেয়ে যায়, সেই পদমর্যাদা পাওয়ার সাথে সাথে তার ভিতরে এমন একটা ব্যস্ততা, এমন একটা অভিমান কাজ করে, তখন আর হরিভজন, ভক্ত সঙ্গ, ভগবৎ কর্মের কথা তার কিছু মনে করবেন না। এখানে যদি একজন মন্ত্রীকে আনেন, তো মন্ত্রীর মালা পরাবেন, একটু শঙ্করধ্বনি সংবর্ধনা দিবেন, 2-4 মিনিট কিছু বলার জন্য উনি বলবেন, দেখুন আমার অনেক কাজ, আমি আপনাদের সময় দিতে পারছি না, দুঃখিত, কিছু মনে করবেন না। আসলেই কিন্তু খুব বেশি কাজ নেই এখন তার। কিন্তু উনি কি আপনাদের মতো মাটিতে বসে, এখানে বসে হরিকথা শুনবেন? বড় পদ পাওয়ার পরে মানুষের ভিতরে অভিমান কাজ করে। এই পদ পেলে যদি বিবেক না থাকে, সাধুসঙ্গ না থাকে, ভগবানের বিশেষ কৃপা না থাকে, তবে বড় কোনো পদে গেলেই ধীরে ধীরে ঈশ্বরের উপাসনা, ঈশ্বরের ভাবনার সময় কমতে থাকে জীবনে। এখানে রাজ্য বলতে পদ বলা হয়েছে। কিন্তু এই কথাগুলি কাদের জন্য? ওই যে বললাম, যাদের সৎসঙ্গ, সদ্গুরুদেবের কৃপা হয়নি, তারা যদি পদ পায়, এই পদমর্যাদায় ধীরে ধীরে ভুলতে থাকে, তখন নিজের ভিতরে অভিমান, বড়ত্ব চলে আসে। এটা চারিদিকে চোখ খোলা রাখলে দেখতে পাবেন, তবে সবার জন্য না। সুধীজন, এখানে জজ আছেন, এখানে প্রফেসরগণ আছেন আমার সামনে, তার বর্তমানে জজ, বর্তমানে অনেক প্রফেসরে, আমি তাদের পরিচয় তুলে ধরবো না। এখানে একজন জজ আছেন, তিনি বসে বসে মাটিতে পাঠ শুনছেন। কেউ কেউ আছে পদ পেলে মনে করে আরো দন্য আসে তার জীবনে, আরো বিনয় আসে এই জন্য যে আমাকে উদ্ধার হতে হবে। বিশেষ সদ্গুরুর কৃপা, সৎসঙ্গ পেলে, পদ পেলেও মানুষ ভুলে যায় না। এই যে এই পদটাতে আমি বসিনি, ভগবান শ্রী গুরুদেবে বসে। এখন যদি মনে করি আমি খুব বড় বক্তা হয়ে গেল, ওই ভগবানের পূজার ছলে ভগবানকেই ভুলে থাকলাম। রবীন্দ্রনাথ এই মরমী কবি বলেছিলেন, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বড় পদ পেলে তখন পূজার নাম করে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। সুধীজন, দ্বিতীয় হলো কোষ। কোষ মানে এই শব্দে বলা হয়েছে বহুবিধ ধন সম্পত্তি কারো জীবনে যদি এসে যায়, বহুবিধ টাকা পয়সা, ভূসম্পত্তি, প্রথমেই সে ভগবান ভুলতে থাকে। এই জন্য কারো জীবনে যদি পূর্ব কর্ম অনুসারে প্রচেষ্টার দ্বারা অর্থ সম্পদ পেয়ে থাকেন, ওটা মানব কল্যাণে, সৎকর্মে, ঈশ্বর কাজে, ভক্ত সেবায় কিছু ব্যয় করুন, নালে ওই অর্থের অভিশাপ হয়ে দেখা দেবে আপনার জীবনে। এই জন্য অর্থ যেই আপনার জীবনে অতিরিক্ত মাত্রায় আসবে, দেখুন রামকৃষ্ণ দেবের কাছে একটা সহজ সরল যুবক যেত দক্ষিণেশ্বরে, ঠাকুরকে গিয়ে গড় হয়ে প্রণাম করত, কি দৈন্য ভরে ঠাকুরের একটু স্তুতি করত, প্রণাম করত, ঠাকুরের মুখে দুটো কথা শুনতেন। ছেলেটা মাঝখানে আসে না। ঠাকুর একদিন গঙ্গার ঘাট থেকে উপরে উঠছে মথুরের সাথে, ওই ছেলেটা দেখে ঠাকুর গঙ্গার উপরের ঘাটে। ঠাকুরকে দেখে কোমরে হাত দিয়ে বলছেন, মাথা উঠছে, কি গো ঠাকুর, আছো কেমন? ঠাকুর মথুরকে বললেন, দেখ ওর হঠাৎ টাকা পয়সার মালিক হয়ে গেছে, এবং খোঁজ নিয়ে জানা গেল সত্যি হঠাৎ ধনী হয়ে গেছে।
এই জন্য যে ধনী হয় সে যদি দিন ও দাতা না হয়, পরোপকার আত্মকল্যাণে অর্থ নিয়োগ না করে, ওই ধন তাকে ভগবান শুধু ভোলাবে না, ওই ধন তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। পৃথিবীর বড় বড় ধনীদের দিকে তাকিয়ে দেখুন পরিণতি কি। এই জন্য ধন ভগবান দিয়েছেন, আপনার কর্মের দ্বারা পেয়েছেন, একে সৎ কাজে ব্যয় করুন। কোষ যখন আসে ভগবান ভুলে যায়। তৃতীয় হলো পুর। পুর মানে আমাদের এই যে সংসারে স্ত্রী পুত্র কুটুম্ব আত্মীয় স্বজনের প্রতি অতিরিক্ত মোহ যখন জন্মায়, তখনই সে ভগবান ভুলতে থাকে। এছাড়া আমার চলবে না, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, আমি আমি আমার আমার। পুর, পুর মানে দেহ। সংসারের আসক্তি যদি প্রবল এসে যায়, তখন ভগবানের স্মৃতি আর আপনার থাকবে না। আচ্ছা, আপনি বাড়ি থেকে যখন এই ভাগবত আসরের দিকে এগিয়ে আসছেন, তখন বাড়ি পেছনে পড়ে যাচ্ছে, ভাগবত এগিয়ে আসছে কিনা? আর এইখান থেকে যখন বাড়ি যাবেন, বাড়ির দিকে এগিয়ে যাবেন, তখন ভাগবত আসরটা পিছনে পড়বে, বাড়ি সামনে চলে আসবে। ঠিক তেমনি যদি স্ত্রী পুত্র সংসারের আত্মীয় স্বজনের প্রতি প্রবল মোহ বা আসক্তি এসে যায়, তখন ভগবানই আপনার জীবনে বাদ পড়ে। এরাই সব, এদের ছেড়ে কোথায় যাব? এই জন্য সংসারে থাকুন, কিন্তু এদের প্রতি অতিরিক্ত, এরা না হলে চলবে না, এদের মুখ না দেখলে আমার চলবে না, এই মোহে যদি পড়ে যান, তাহলে এই সংসার চক্র থেকে আর নিষ্কৃতি নাই। খবরদার, সংসার করছো করো। গীতায় ভগবান এই জন্য বললেন, পদ্ম ফুলের দিকে তাকাও। পদ্মটা জলেই জন্মায়, জলেই ভাসে, কিন্তু জল টেনে নেয় না, ওর অত আসক্তি নেই। অন্য পাতা, অন্য কাপড় জলে দিলে জল তাকে গ্রাস করে পচিয়ে গলিয়ে বিনষ্ট করে দেয়। পদ্ম জলেই জন্মায়, জলেই থাকে, কিন্তু জল নিজের মধ্যে টানে না, এই জন্য তার পচন নাই। সংসারে থাকো, কিন্তু অতিরিক্ত মোহ, অতিরিক্ত আসক্তি এদের প্রতি রেখো না। সুধীজন, এই জন্য বললেন পুর। এই অতিরিক্ত আসক্তি আমাদের বন্ধনের কারণ। আমি একটি দৃষ্টান্ত প্রয়াস দেই। অতিরিক্ত আসক্তির পরিণতি ভাগবতে একটা দৃষ্টান্ত এসেছে, উর্ণাভ। কি বললাম? উর্ণাভ মানে মাকড়সা। আপনি আজই চারপাশে আপনার ঘরে গিয়ে দেখবেন, মাকড়সার তিনটি ক্ষমতা ভগবান দিয়েছেন। একটা হলো ওদের গালে লালা আছে, ওই লালা দিয়ে ওরা জাল বুনতে পারে, ওই জালেই আবার স্থিতি বা বাস করতে পারে, আবার লালাটা ওই জালটা ভেতরে টেনে নিতে পারে। ঈশ্বর যেমন সৃষ্টি করে, পালন করে, আবার ধ্বংস করে, ওদের ভিতরে এই তিনটে ক্ষমতা ঈশ্বর দিয়েছেন। ও কি করে জানেন? লালা দিয়ে শিল্পের মতো একটা জাল তৈরি করে। ওরকম আপনি আমিও পারবো না, কোনো শিল্পী পারবে না। ওই জাল করে কেন জানো? সুখে থাকবো বলে, রাজত্ব তৈরি করে, এখানেই সুখে থাকবো। এবং ওর মধ্যে থাকতে থাকতে বাচ্চা কাচ্চা নিয়ে রাজত্ব করে। দুদিন পরে ও নিজের মোহজালে আটকে ওই ওখানে মরে পড়ে থাকে, গিয়ে দেখবেন। আচ্ছা, মজার কাণ্ড কি জানেন? ও যাদের জন্য জাল বুনেছিল সুখে থাকবে বলে, ওর মরার পরে ওর শরীরের অংশগুলো ওই যাদের সৃষ্টি করেছে বাচ্চা কাচ্চা, ওরাই কুরে করে খায়। কোনো শুকনো উড়নাভর গায়ে হাত দিয়ে দেখবেন ওর ভেতরের কোনো পদার্থ আর নেই, ওরা কুরে খায়। যাদের প্রতি অতিরিক্ত মমতা আসক্তি জাগিয়েছে সংসারে, ওরাই ধীরে কুরে কুরে খাবে, ভগবানকে ভুলিয়ে দেবে। এই জন্য অতিরিক্ত আসক্তি ভালো না। স্ত্রী পেয়েছো, পুত্র পেয়েছো, দায়িত্ব কর্তব্য পালন করো। অত বাড়ি না ফিরলে চলবে না, তার মুখ না দেখলে চলবে না। এক বন্ধু আমাকে বলছে, জানিস আমার স্ত্রী এত সুন্দরী, এত গুণবতী, এখন তুই কি করিস? বললো, মাঝে মাঝে অফিসে যাওয়ার আগে চাবিটা ইচ্ছা করে রেখে যায়, আরবার এসে দেখবো বলে। বাহ, এই তো জাল। সারা দিনে 500 বার তোমার সাথে কথা না বললে আমার মন সন্তুষ্ট হবে না। এই যে মোহ, এই যে পুরস্ত মোহ আপনাকে মাকড়সার জালের মতো কুরে করে শেষ করে দেবে। এই জন্য মাঝে মাঝে ঘর থেকে বেরোতে হয়, মাঝে মাঝে ওদের মুখ না দেখে একটু ভক্ত মুখ দেখতে হয়, একটু বেরোতে হয় ঘর থেকে। ওই চার দেয়ালের মধ্যে মোহগ্রস্ত হয়ে পড়ে থাকলে ওখানেই পড়ে থাকতে হবে মাকড়সার মতো। এই জন্য একটু সাধু সঙ্গে যাও, একটু মোহ ত্যাগ করো। চতুর্থটা হলো নারী। কটা বললাম? রাজ্য, কোষ, পুর আর নারী। নারী মানে কি? মায়েরা, মেয়েরা।
এরা ঈশ্বর ভুলিয়ে দেয় না। নারী শব্দ তা বোঝায়নি। নারী মানে মেয়ে ছেলে, নারী মানে মায়েরা বোনেরা না। এখানে নারী শব্দের অর্থ করেছেন গোস্বামীপাদ কাম। এখানে নারী শব্দের অর্থ হলো ওটা পুরুষ বা নারী সকলের মধ্যেই কাম ভগবানকে ভুলিয়ে দেয়। আচ্ছা, এই রাতের আকাশে এখন সূর্য দেখতে পাবেন আপনি? রাতে সূর্য দেখা, রাত আর দিন একসাথে হবে কখনো? হয়েছে? তো যেখানে রাম সেখানে কাম নেই, আর যেখানে কাম সেখানে রাম নেই। অতিরিক্ত দেহভোগের বাসনা যার আছে কাম, সে ভগবানকে ভুলে যাবেই। এই চারটি হলো, একটু বিবেচনা করে একটু সুবুদ্ধি দিয়ে বিচার করবেন, এই চারটি ভগবানকে ভুলে যাওয়ার কারণ। দয়া করে এই চারটি থেকে একটু সতর্ক সাবধান থাকতে হবে। সুধীবৃন্দ, অনেক দেরি করে আসায় আমিও আপনাদের আর অত্যাচার করব না। এখন এই ভাগ্যের দোহাই দিয়ে অলস হয়ে বসে না থেকে ভগবত ভজন করুন, সাধু সঙ্গ করুন, সদ্গুরুদেবের চরণাশ্রয় করুন। এর মধ্যে দিয়ে ক্রিয়মান কর্ম, উপাসনায় রত হলে, ভজনে রত হলে, সজ্জন হলে, সাধু সন্তের বিশেষ কৃপা লাভ করলে আপনি সব কিছুই উদ্ধারের কারণ হয়ে দাঁড়াবেন। উদ্ধারিত আত্মা অবসাদয়ে। নিজের আত্মাকে আপনি শত্রু করবেন না, মিত্রই হয়ে যাবে আপনার কাছে। আপনি আপনার বন্ধু, আপনি আপনার শত্রু। সুধীবৃন্দ, এই জন্য যেটা প্রয়োজন, সেটি প্রয়োজন হলো ভগবানের চরণে আত্মসমর্পণ। এই কথাটি বলেই পাঠ রাখছি, খুব মার্মিক কথা। এই ভগবত চরণে সুবুদ্ধি দ্বারা, বিবেকের বিচারের দ্বারা সমর্পণ করে দিন। আমি অনেকবার বলেছি এই সমর্পণের কথা। এই সমর্পণের 6টি অঙ্গ। আমাদের ভক্তি রসমৃত সিন্ধুতে গোস্বামীপাদ 6টি লক্ষণ করেছেন। এই শরণাগতির 2টি লীলা কথা, একটি তত্ত্ব কথা বলেই বিশ্রাম। শরণাগতি কাকে বলে? আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম রক্ষিষিতীতি বিশ্বাস গোপিত্বে বরণং তথা কার্পণ্য দোষাবাহ ইতি সর্ববিধ সমর্পণম। 6টি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তবে জানবেন আপনি ভগবানের চরণে। মুখে অনেকেই বলে কি জানেন? কৃষ্ণ সমর্পণমস্তু, আমি সবকিছু কৃষ্ণতে। আচ্ছা, অনেকেই দেখেছি দোকানে লিখে রাখে, এই দোকানকার কৃষ্ণ সমর্পণ মস্তু, অর্থাৎ আমি সব কৃষ্ণকে। এরকম মুখে বললে আত্মসমর্পণ। আপনি যতই সাইনবোর্ডে ঘরে লিখে থাকেন কৃষ্ণ ভবন, কানাই ভবন, এই ভবনটা আমার না, এরকম বললে শরণাগতি লক্ষণতা নয়। কৃষ্ণ সমর্পণ মস্তু, এ যতই লিখে রাখেন, যতই মুখে বলিয়া ওড়ান, গোস্বামী বলছেন শরণাগতি এটা না। শরণাগতি কি কি করে বোঝায় বলুন? একজন তীর্থে গেছে দীক্ষা নেওয়ার জন্য, আর আজকাল কেউ দীক্ষা নেওয়ার জন্য ব্যাকুল হয়, জেনে না শুনে যেখানে সেখানে দীক্ষার জন্য দীক্ষা, কানে মন্ত্র নিতেই হবে। এক আশ্রমে গিয়ে এক বাবাজিকে বলছেন, আমি দীক্ষা নিতে এসছি, আমার কানে দীক্ষা দিন। দীক্ষার সে বোঝেও না। এখন গুরুও পেয়েছে যেমন, যে যেমন আধার সে তেমন আশ্রয় যায়। গুরু কানে ফু দিয়ে কি বললেন? বলে যা দীক্ষা হয়ে গেছে। বলে ফু দিলেন দীক্ষা হয়ে গেছে? বলে হ্যাঁ, এখন দীক্ষা হয়ে গেছে, এখন দক্ষিণা দে। বলে আপনি দীক্ষায় কি দিলেন আগে বলুন। বলে না রে বেটা, তর্ক করছিস, আমি যা কানে ফু দিলাম এটাই দীক্ষার, এর কারণে তুই বৈকুণ্ঠ পেয়ে যাবি, যা এবার দক্ষিণা দে। এও কম চালাক না। এ বলছে তা আমাকে যখন আপনি বৈকুণ্ঠে দিলেন, আমি দক্ষিণা স্বরূপ, উনি বাস করছেন উদয় চলে, বলে এই উদয় চলটা আপনাকে দিয়ে দিলাম। বলে বেটা ঠাট্টা করছিস? হ্যাঁ, উদয় চল তোর বাপের, ঠাকুর দাদা, যে তুই আমাকে দিয়ে দিলি। বলে বৈকুণ্ঠও কি তোমার বাপের? কানে ফু দিয়ে বৈকুণ্ঠ দিয়ে দিলে আমায়। এরকম আত্মসমর্পণ না, এরকম দীক্ষা নয়। কানে ফু দিলাম, সব হয়ে গেল, আমি গুরুচরণে সমর্পণ করে দিলাম, এরকম ভাববার কারণ নেই। শরণাগতির 6টা লক্ষণ। মেঘ ছাড়া বৃষ্টি হয়, লক্ষণ থাকতে হবে যে তুমি ভগবানকে নিজেকে সঁপে দিয়েছো। শুধু মুখে বললেই হবে আমি তোমার? 6টি লক্ষণে নির্ণয় হবে আপনি ভগবানের চরণে শোভেছেন কিনা। তার প্রথম লক্ষণ হলো আনুকূল্যস্য সংকল্প, অর্থাৎ
ভগবানের অনুকূল বিষয়গুলিকে সংকল্প রূপে দৃঢ় রূপে মেনে নিতে হবে যে ভগবান আমার জন্য যা মঙ্গল আমাকে তাই করেছেন।